বাবা মা আমাদের এলাকাতে অনেক জিন বাড়ছে, এখন আমরা কি করুম? তাহলে তো ওই আমার আগের ব্যবসাটা চালু করতে হয়, ওই বন্ধ ব্যবসা করে তো আমি এই পথে। চলো আগের ব্যবসাটা স্টার্ট করি। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে, মধুপানি খুঁজে বেড়াতে বসে ফুলে ফুলে, হুজকাই নিয়ে পুচকে দিদি মধু খাইয়ে ভুলে গেলি। বাবা আপনার মতো আরেক বন্ধু আপনার জায়গায় বসে রয়েছে। আরে ব্যাপার না, বন্ডের জায়গায় যদি বন্ড না বসে তাহলে আমি কি এর ব্যবসা করি? কে রে আমার ধ্যান নষ্ট করলি? তুই আমার এলাকাতে আইসে আমারই আস্তানায় বন্ডামি শুরু করছো, আর আমি জানি না। ও আপনি সেই ভন্ড বাবা, আপনার এককাল আমি শিষ্য ছিলাম, এখন আমি ওনার শিষ্য। তোরা আমার ভন্ড আস্তানা থেকে। ও মাই হারা গেম বাবা গেম খেলছে। চল মুস্তাক। বাবা বাবা তাহলে বসেন, আপনার রাস্তা নাই। বাবা অনেকক্ষণ তো ধ্যান করলাম, কোনো কাস্টমার তো আসে না। আমি একটা মন্ত্র পড়তাছি, এরপরেই দেখবি কাস্টমার আসবে। এখন মন্ত্রটা শুরু করেন। কুত্তায় দেয় থাবা, নাম আমার বন্ড বাবা। ভাই কি হলো রে ভাই? তুই ভন্ড বাবার কাছে নিয়ে যাই। বাবা আজ আমার ভাইটার কি হলো? এই বচ্চ, তুমি এখানে বসো। এখন তুই বল তোর ভাইয়ের কি সমস্যা? চুলকানি, প্রেমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, প্রেমে হয়রানি, যৌনতায় হয়রানি, এরপরে পেটের সমস্যা, চোখের সমস্যা, বয়রা, জিনে আসর, শারীরিক দুর্বলতা, আরো নানা ধরনের সমস্যার চিকিৎসা আমি এই ভন্ড বাবা দিয়ে থাকি। বাবা আপনি লিখে করছেন একটাও না, আমার ভাই কথা বলতে পারে না। আমি তো কথা কই পারি। তাহলে তুই আজ দুদিন ধরে কথা বললি না? আমি প্রেমে ব্যর্থ হইছি, তাই আমি দুদিন ধরে কথা কইলাম। তোর ইবান বয়স কত আর ওই মেয়ের ইবান বয়স কত? তোরা এখনই প্রেম করস আর প্রেমে ব্যর্থ হস, এই যে ইচ্ছা তো আমার কাছে নাই কারে। এখন তোরা জাগা সবাই জায়গায় আর প্রেম করিস, মেয়ের কেউ নাকি? ছেলেরা আবার ধ্যান শুরু কর। কি হয়েছে বচ্চ, বল আমাকে। বাবা বাবা আমার এই ভাইটা আছে না, এই ভাইটা বয়রা, এর চিকিৎসা কি? কি কইলি রে বারা? ওর কানের সমস্যা, ও কানে শুনে না, ওর অনেক চিকিৎসাই তো আমার কাছে আছে। বাবা তাহলে একটু চেক করে দেন আমার ছোট ভাইকে। তা বচ্চ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? বাবা আমি তো ক্লিয়ার সব শুনতেছি। তাহলে তুই 7 দিন ধরে এখনো না? তুমি দেখছো নাকি ছাড় দিলে না, তার নাকি আমি এর কান বের আসছিলাম। তাহলে তো অবশেষে তোর ভাই চিকিৎসাটা আমি এই বন্ড বাবা কইরাই দিলাম। আমার মন্ত্রটা কিন্তু মনে রাখিস, কুত্তায় দেই থাবা, তাহলে আমার ফিসটা দিয়ে দে। তোমার ফিস নাই বাইতে তো। তোর জীবনে ভালো হবে না, তুই আমার ফিসের টি আমি রাখাইছিস। তোমার ভালো করে দিব, বুঝছাও কি বউ? সমস্যা নেই, তুমি চিন্তা করো না, এই যে বাবার কাছে বলছি বাবা। বাবা আরেকটা দেন মানে সুযোগ। বচ্চ, তোর বউয়ের কি হচ্ছে রে? গায়ে হাত দেন যাবে না বাবা। তুই তোর বউয়ের কাজে দিকে আমার হাত ছড়াইলি, তোর ঘোর অমঙ্গল হবে রে। আমার ভুল হয়েছে বাবা, ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোর সমস্যার কথাটা বল দিহিনি। আমার বউটা না বাবা জিনে আসর করছে, বাবা জিনে আসর করছে। আমার বউটা না বাবা রাত 2টা 3টার সময় রে ওর এক্সেন নিয়ে কান্দে। তা তোমার নাম কি গো? সকিনা। ও সুকিনা, আমার এক্সের নাম দাও না, সুকিনা আসাল দে। আপনি বাবা ইগনা বাদ দেন, এখন কি করণীয় এটা কর। তুই কথা কম কর, তুই চুপ থাক, আগে তোর বউয়ের চেহারা দেখি। ওই তো আমার এক্স আসাল, তোর বউই আমার এক্স। তোর এই পৃথিবীতে থাকার কোনো যোগ্যতাই নাই, তুই আমার জীবনটা ধ্বংস করছস। আমি আবার এই আমার মহা সূত্র মানে আমার মহামন্ত্র বইরে আমি তো কখন অদৃশ্য করবো। কোথায় দেখাবা, নাম আমার বন্ড বাবা। ও গেল কোনে?
বাবা তুই আমার বউডার হরাইছে, তোরে আমি ছাড়ুম না বাবা। খাইছে রে, এখন তো আমি শেষ হয়ে যাম গা। কুত্তে দিতে পার নাম আমার বন্ধ পাও। গেল কোনে হালারা গেল কোনে রে। বাবার আমি মারবার গেলাম, তা বাবার চেলা মেলা নিয়ে হালে নিজে অদৃশ্য গেল গা। বাবার চ্যাপ্টার তো শেষ, বাবা তো গেল গা। এখন আমার বউডার ধ্বংস করে গেল গা। তাহলে আমি বাচ্চা আরেকটা বিয়ে করি।